আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় বন্ধুরা, আজকে আমি দেশের সার্বিক যে রাজনৈতিক বিষয়, সামান্য বিষয়টা আলোচনা করব। আমি একজন দেশের সচেতন নাগরিক। এই জন্য আমি আমার আমার থেকে আমি যেহেতু কথা বলার স্কোপ পাই না, কোথাও কীভাবে কথা বলবো, আমার কথা জনগণের কাছে কীভাবে পৌঁছাবো, এই জন্য আমি চিন্তা করলাম একটা ইউটিউবে আমার কথাগুলো আমি বলি, আমার মনের কথাগুলো, আমার মনের ক্ষোভগুলো, যেহেতু আমি দেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই, নাগরিক হিসেবে। আমি কোনো দলের এজেন্ট না, বা আমি কোনো দলও করি না। আমি বাংলাদেশে যা ঘটতেছে, এই রিসেন্টলি যা যা হচ্ছে সে বিষয়ের উপর সামান্য আমি কিছু কথা বলবো। আর বিএনপির বিষয় আমি বিএনপির বিষয়, যে বিএনপি যে একটা দল, বাংলাদেশের এখন সবচেয়ে বড় একটা দল, সে দলের উপর বাংলাদেশের মানুষের আস্থা এবং ইয়াং জেনারেশন, যুব সমাজ, যাদের বয়স 20 থেকে 30 বছর, এদের ধারণা কি, এই বিষয়ের উপর একটু আমি কথা বলতে চাই। 5ই আগস্টের আগে বিএনপি প্রতি মানুষের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা কি এখন আছে? আপনি এটা মনে করেন? যে যারা বিএনপি করেন ভাই, 5ই আগস্টের পরে আপনারা ভাবছেন আপনারা ক্ষমতায় চলে আসছেন, এর কারণে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এমন কোনো জায়গা নাই আপনারা চাঁদাবাজি, মানুষ খুন, মানুষকে হেনস্থ করা, এমন কোনো কাজ নেই যে আপনারা করতেছেন না। 5ই আগস্টের আগে এই বাংলাদেশের মানুষ আপনাদের কিন্তু ধারণ করত, আপনাদের কিন্তু বলতো যে না, এরা ক্ষমতায় আসবে। কারণ বিএনপি যদি পূর্বের ভুল থেকে শিক্ষা নেয়, আওয়ামী লীগ যা যা করছে তার থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল না আপনাদের? সারা দেশে চাঁদাবাজি এখন নামই হয়ে গেছে, কি জানেন আপনাদের? জিয়ার সৈনিক চাঁদা তোলে দৈনিক, এটা শুনতে খারাপ লাগে না আপনাদের? যারা বিএনপি করেন তাদের শুনতে খারাপ লাগে না? খারাপ লাগার তো কথাই, তাই তো? যাদেরকে আপনি আদর্শ মানেন, যার আদর্শে আপনারা রাজনীতি করেন, তাকে নিয়ে যদি কথা বলে খারাপ লাগবে না? কখন কথা বলবে? যখন আপনি সে আদর্শে চলার, যে আদর্শ নিয়ে আপনি চলেন, কিন্তু চলতে গিয়ে যখন আপনি জনগণের ম্যান্ডেট হারিয়ে ফেলেন, জনগণ যা চায় তা করতে পারেন না, তখন তো আপনার নেত্রী বা নেতার কথা বলবেই। আর আপনাদের আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা সমালোচনা সহ্য করতে পারেন না। এত বড় একটা দল, আপনারা কেন সমালোচনা সহ্য করতে পারেন না বলেন তো? আপনাদের সমালোচনা সহ্য করতে হবে, এবং সব বিষয়ের উপর প্রতিবাদ করা যাবে না। এই যারা তরুণ, 20 থেকে 30 বছর বয়স, এরা আপনাদের সম্পর্কে যে ধারণা নিয়েছে খুবই খারাপ। এই তরুণদেরকে আপনি জিজ্ঞাসা করেন তো যে আপনাদের প্রতি ধারণা কেমন? এক বাক্য বলবে চাঁদাবাজ, জিয়ার সৈনিক, চাঁদা তলে দৈনিক। আমার কাছে আসলে শুনতে কিন্তু খারাপ লাগে। আমি ব্যক্তিগতভাবে ভাবছিলাম কি জানেন, যে বিএনপি হয়তো পূর্বের ভুল থেকে শিক্ষা নেবে, আওয়ামী লীগ যে কাজগুলো করছে এগুলো করবে না। অন্তত তাদের কাছ থেকে এই প্রত্যাশা মানুষের ছিল, এখন কিন্তু নাই। যেহেতু চাঁদা আপনারা তুলতেছেন, দেখেন মিটফোর্ডে যে ঘটনা ঘটছে, নিজের দলের মধ্যে থেকেই অন্তকন দলের দিয়েই কিন্তু আপনারা মারামারি করেন, বা চাঁদার জন্য মারামারি করেন, তাকে হত্যা করা হোক, যেভাবে হয়েছে, তো দুজনই কিন্তু আপনি দলের লোক। তাহলে আপনি দলের লোক যে হয়ে যদি এরকম নির্মমভাবে মানুষকে হত্যা করতে পারে, তাহলে অন্য মানুষকে কি করবে বলেন তো? এই ঘটনার পরের দিনই, এই ঘটনার পরে 2-3 দিন পরেই, পরের দিন বলতে 2-3 দিন পরেই পুরবীতে এই লোকজন সহকারে যা চাঁদা দাবি করতেছে, এখানে গোলাগুলি হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা খবর পত্রিকায় পাচ্ছি, বা আমাদের আশপাশেও হচ্ছে। মানুষ কথা বলতেছে না, বিভিন্ন জায়গায় চাঁদাবাজদের ধরে নিজেরাই মার দিতেছে। এটা কি আপনার দলের জন্য ভালো? আপনারা আপনাদের দলে কত কোটি লোক আছে? 2 কোটি, 3 কোটি। এই 3 কোটি লোক যদি আপনার কমান্ড না মানে, আপনি যদি আপনার কমান্ডে যদি তাদেরকে যদি আপনারা এই আওতায় আনতে না পারেন, 18 কোটি বাংলাদেশ যখন আপনার ক্ষমতায় পাবেন, কিভাবে তাদের নিয়ন্ত্রণ করবেন বলতে পারেন? আমি জানি বলতে পারবেন না। আপনারা আরো সচেতন হন, মানুষের মনের ভাষা বুঝুন, বক্তব্য দেওয়ার সময় একটু মাধুর্য হন, সহনশীল হন। আপনাদের যারা নেতারা, যাদের বয়স অনেক হয়ে গেছে, তারা এমন বক্তব্য দেয় মনে হয় তারা ক্ষমতায় চলে আসছে। আর ক্ষমতায় আসলে আপনার মানুষকে কি করবেন, এটা তো মানুষ বুঝতেছে এখন। আপনারা ভুল থেকে শিক্ষা নেন। আপনাদের উপরে মানুষের আস্থা আছে, আস্থা যে একেবারে চলে গেছে তা না, কিন্তু যদি আপনারা ভুল থেকে শিক্ষা নেন, তাহলে সেটা আপনার জন্য কল্যাণকর হবে, আপনাদের জন্য কল্যাণকর হবে, দেশের জন্য কল্যাণকর হবে। এখন কেন বিএনপি বয়কট বয়কট শব্দটা সামাজিক সোশ্যাল মিডিয়ায় এগুলো আসবে?
বিএনপিতে এখন সবার একটা ভালোবাসার পাত্র হবে। যাই হোক, আমি বেশি কথা বলবো না। ইয়াং জেনারেশন কিন্তু অধিকাংশ আপনাদের চায় না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখেন। অতএব আপনারা যারা ইয়াং, আপনাদের দলে যারা ত্যাগী কর্মী আছে, ইয়াং আছে, তাদেরকে সামনে আনেন। তারা ইয়াংদের ভাষা বুঝবে। কারণ 20 থেকে 30 বছর এরাই কিন্তু ভোটার বেশি। যাদের বয়স 50-60 এরা ভোটার কিন্তু কম। মনে রাখবেন, এরাই কিন্তু সংখ্যায় বেশি। এরা যেদিকে যাবে সেই দল কিন্তু জয় হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ধরে নিয়েছেন আপনারা ক্ষমতায় আসবেন। ক্ষমতা কিন্তু অনেক কঠিন জিনিস, যে কোনো মুহূর্তে স্লিপ অফ টার্ন হতে পারে। বেশি আশা করা ভালো না। অতএব জনগণের সাথে আপনারা সম্পর্ক ভালো করেন। জনগণ কি চায় সেটা করেন। আপনাদের অনেক ভুল আছে, মানতেছে, অনেক ভুল আছে। দলের কমান্ড কেউ মানতেছে না, আপনারা বহিষ্কার করতেছেন, পুলিশে ধরতেছে, সবই ঠিক আছে, কিন্তু আরো কঠিন হন। নিজের দলকে আগে সংস্কার করুন। কারণ আপনারা যেহেতু বড় দল, আপনাদের বিরুদ্ধে মানুষ কথা বলবে, আপনাদের নিয়ে মানুষ সমালোচনা করবে, এটাই কিন্তু বাস্তবতা। কারণ যারা বড় তাদের নিয়েই কিন্তু মানুষ সমালোচনা করে। আজকে দেখেন, জিয়াউর রহমানের ছবি নিয়ে কলেজের পোলাপান তারা কি স্লোগান দিচ্ছে, তারেক রহমানের নিয়ে কি স্লোগান দিচ্ছে। এটা কি আপনাদের জন্য ভালো? দলের জন্য ভালো? এটা দেশের জন্য কিন্তু ভালো না। জিয়াউর রহমানকে কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি তার ভালো মনে করি, বিশ্বাস করেন। আমি ছোটকাল থেকে শুনছি বা বই পুস্তকে পড়ছি, মানুষের মুখ থেকে শুনি যে তিনি দেশের জন্য ভালো কাজ করেছেন, তিনি একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। এই জন্য বলতেছি, আপনারা সচেতন হন। যারা নেতাকর্মী আছেন তারা সচেতন হন, তারা আরো কঠোর হন। দেশের মানুষের কথা বলেন, মানুষের কাতারে আসেন, সাধারণ মানুষের কাতারে আসেন। আর ইয়াং জেনারেশনের কথা আপনারা বেশি বেশি বোঝার চেষ্টা করেন, এরা কি চায়। আর পূর্ব থেকে শিক্ষা গ্রহণ করেন। আমলিগ যা করেছে সেইগুলো যদি আপনারা করেন তাহলে হবে। দেখেন, মানুষ এখন বলে কি জানেন, আপনাদের অত্যাচারে মানুষ বলতেছে আগেই ভালো ছিলাম আমলিগের সময়। আমি বলবো কখনোই আমলিগের সময় আমরা ভালো ছিলাম না। এটা মানুষের ভুল ধারণা, কখনোই ছিলাম না। আমি ওই দলকেই সাপোর্ট করব, ওই দলকেই ভালোবাসবো, তাদেরকে ভোট দিই আর না দিই যারা ইন্ডিয়া এনটি। আমলিগ যেহেতু ইন্ডিয়া, তাই আমি আমলিগকে ঘৃণা করি। জামাত, বিএনপি এরা তো এনটি ইন্ডিয়া। আমি আশা করি এরা এই ধারাবাহিকতা বজায় রাখবে, জনগণের কথা বলবে এবং দেশের স্বার্থ তারা বজায় রাখবে, দেশের জন্য তারা কাজ করবে। ভিডিওটা বেশি লম্বা করলাম না, আমার কথায় ভুল হইলে অবশ্যই ধরাই দেবেন। আমি নতুন ভিডিও বানাতেছি, আশা করি সামনের দিনগুলো আরও ভুল শুধরে সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।